ওরে না ও করো রঞ্জিত মালতে মন তো মধু pamagamaga re sa pamagama madani dani sa sa re sa ni dani da madamaga re sa madhu karo ranjito সোহিনী সোহিনী মদনী ধনী হ্যালো রিভাবটা একটু কমবে জড়াচ্ছে ভোকালের সঙ্গে হ্যালো সানি ধনী ধম ধম হ্যাঁ ঠিক আছে সানি ধনী ধম ধম মধু রঞ্জিত মধু করো রঞ্জিত মধু করো মধু করো রঞ্জিত মালতে মন্দিত মধু কর রঞ্জিত মধু কর রঞ্জিত মধু কর রঞ্জিত সনি ধনি ধা সনি ধনি ধা ধনি সা গা 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 মা দা গা মা গা রে সা সা sani dhani da ma da ma ga ga ma da ma dhani dhani sa sa re sani dhani da ma da ma ga ma ga re sa sa madhu kar মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ জিতে ঘন যে ঘন কুঞ্চিত জিতে ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত এই রাগটার অপর নাম রাগ বৈরাগীও বলা যায়। মানে যার জীবনে একবার বৈরাগ্য এসছে তার জীবনে এই রাগটার খুব প্রাধান্য। মানে বিষয়ে অনাসক্তি যদি বলা যায় তাহলে তার নাম বৈরাগ্য। বৈরাগ্য বিষয়ে চৈতন্য প্রণাম মন্ত্রে সর্বভৌম ভট্টাচার্য লিখেছিলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম शिक्षार्थमेक पुरुष पुराण हो यस्तमहं प्रपद्य श्री कृष्ण चैतन्य शरीर धारी।
হৃদয়ের গোপন কান্না যদি নির্গত হয় আর সেটা যদি সুরের মাধ্যমে বের হয়, তো সেই সুরটা এইভাবে বার হবে। বাচ্চারা কাঁদে দেখেছেন অনেক সময়, কিছু কিছু বাচ্চা কাঁদে, আবার কিছু কিছু বাচ্চা আস্তে আস্তে এই কান্নাটা মানে শুরুর সময় প্রেশারটা জোরে থাকে, আস্তে আস্তে কমে আসে। তিলক বিনিন্দিত গোপন আবেগ এই সুরের মাধ্যমে ধরা পড়বে। তিলক বিনিন্দিত শশধর রূপকায় যুবতী মনোহর বেশ যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। বলো 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 কে না ভোলে, বলো বলো কে না ভোলে, বলো শ্রী গৌরাঙ্গের রূপ দেখে। বলো 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 কে না ভোলে, কে না ভোলে গো, কে না ভোলে গো, শ্রী গৌরাঙ্গের রূপ দেখে কে না ভোলে গো, শ্রী গৌরাঙ্গের রূপ দেখে কে না ভোলে গো। যে দেখেছে সেই ভুলেছে, কে না ভোলে গো, যে দেখেছে সেই ভুলেছে, কে না ভোলে গো। দেখো সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, হরি বলা গৌর সেই তো এসেছে, সেই তো এসেছে, হরি বলা গৌর আমার, সেই তো এসেছে, হরি বলা গৌর আমার, সেই তো এসেছে, হরি বলে জগৎ নাচায়, হরি বলে জগৎ নাচায়, সেই তো এসেছে, সেই তো এসেছে, হরি বলে জগৎ কাঁদায়, সেই তো এসেছে, হরি বলে জগৎ কাঁদায়, সেই তো এসেছে। বলি রসিক রসের নায়ক সিন্ধু, মথিত করা গোকুল ইন্দু, রসিক রসের নায়ক সিন্ধু, মথিত করা গোকুল, রসিক রসের নায়ক হরি হরে 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 হরে। সেই তো এসেছে, সেই তো এসেছে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। গান পুরোটা একটু বাড়াতে হবে, অত নয় অত নয় অত নয়, বাস এই থাক। জয় নিতাই। আসুন কীর্তন প্রারম্ভে বৈষ্ণব পদ্ধতি অবলম্বনে আমরা কীর্তনের মঙ্গলাচরণ বিধানটা একটু সেরে নিই। সবাই যারাই আমরা বসে আছি দাঁড়িয়ে আছি, একটু পারলে হাত জোর করি, মায়েরা পারলে একটু মাথায় ঘোমটা দিই। আসুন, পারলে বলবো, না পারলে একটু হাত জোর করেই থাকবো। नमः परमहंसः स्वरित चरण कमल चिन्ह मतरन्नाय भक्त जन मानुष निवासाय श्री रामचंद्राय धेयं सदा परिभवग्नमभीष्ट दोहम्
तीर्थस्पदम शिव विरिञ्चिदुतं स्वरन्नं भृतारतीहं प्रणतपाल भवाब्धिपोतं वन्दे गुरु श्रीचरणारविन्दम् वंशी विभूषित कराल नवनीर्धवात् पीताम्बरादरुण बिम्ब फलोधरुष्टाय पूर्णेन्दु सुंदर मुखदर बिंदु नेत्रात् कृष्णात् परम किमपि ततमहं न जाने गौरंगम रस वयं नित्यं रसचरेय रसोत्सकम् श्रीमद राम हर्षर देवाख्यं सद्गुरुं प्रणमाम्यहम् सच्चिदानंद रूपाय विश्वत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय गोविन्दाय नमो नमः वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकीं परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः रूप भरे घुमत रहे तन को तनिक नाभान नारायण दृग जल भये यही प्रेमी पहचान यही प्रेमी पहचान निगम कल्पतरुर्गलितं फलम सुखमुखाद्यम अमृत द्रव संयुतम पीबत भागवत रसमाल्यो मुहुरहो रसिका भुवि भावुका जय जय राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर जय जय माखन चोर जय जय माखन चोर बोलिए राधा रमन सरकार की जय हो बोलिए श्रीमन नारायण जी की जय हो बोलिए ठाकुर ठाकुराइन की जय हो बोलिए नवद्वीप धाम की जय हो बोलिए भक्त वत्सल भगवान की जय हो वृंदावन धाम की जय हो निताय गौर ब्रह्मानंदे हरि हरि उलुफनी जनिताय अवधो विधो वधु मुखे फनी नाम निवासे स्वर्गे सुधा वसति वै विबुधा वदन्ते स्वारम स्वायं पतिमृतं गरलं पतन्तं कंठे सुधा वसति वै भगवती जनाना लेखक लिखছেন আমরা সেই লেখকের মতোই ভাব নিয়ে আমরা শুনবো আমাদের দিব্য কীর্তন মার্গের ভজন স্থলীর কথা তবে কীর্তন প্রারম্ভে অকারণ কারণ করুণা বরুণালয় তটিত বিনিন্দিত পীতাম্বরধারী ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী শ্রী ভগবানের বাঙ্গময় প্রতিমূর্তির হরিবিলাস কথা লীলাবিলাস কথার আজকের বিশেষ আয়োজনে দূর দূর থেকে আগত সকল রসিক মহানুভব শ্রোতাগণ ভক্তগণ যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন কাছে আছেন অথবা দূরে আছেন কীর্তন প্রারম্ভে সবার চরণে শ্রদ্ধা দণ্ডবত এবং প্রণতি জ্ঞাপন করছি জয় নিতাই জয় রাধে শ্যাম আসুন কীর্তন কথা উৎসবের আমরা দিব্য ভজন মার্গের কথায় আমরা সবাই প্রবেশ করি আমরা সবাই জানি হরি কথা বা কীর্তন কথা যে কথা মেটায় জীবের সকল ব্যথা এমনই দিব্য মঙ্গলময় কথা হলো হরি কথা বা কৃষ্ণ কথা মানুষ যখন দুঃখে যন্ত্রণায় কষ্টে থাকে পাড়া প্রতিবেশী বলে ভাই কষ্ট পেও না ভালো সময়টা আসতে চলেছে আমি বলি যে সময় তোমার দুই কর্ণকুহর দিয়ে শ্রী শ্রী ভগবানের দিব্য মঙ্গলময় কথা শুনবার মতো সুযোগ হয় বুঝে নাও তোমার ভালো সময়টা চলছে এর থেকে ভালো সময় জীবনে আর কিছু হতে পারে না আমাদের দেশ ভারত এই ভারত দেশের মধ্যে প্রসিদ্ধ একটা শহর আছে যার নাম লখনৌ শহর এখানে যত সম্ভব নন বেঙ্গলীদের বাস বেশি তারপরেও
এই লখনৌ শহরে যারা প্রবেশ করে রেল স্টেশন দিয়ে বলুন বা এরোপ্লেন এয়ারপোর্টে নামে, তো ওই রেল স্টেশনে এবং এয়ারপোর্টে যে কোনো আগত মানুষকে সুস্বাগতম অভ্যর্থনা জানানোর জন্য প্রত্যেক স্টেশনে প্রত্যেক এয়ারপোর্টে হিন্দিতে প্যাম্পলেটে একটা কথা লেখা থাকে, কি মুস্কুরাইয়ে কিউকি আপ লখনৌ শহর মে হো। প্রত্যেক প্ল্যাটফর্মে লেখা থাকে লখনৌ শহরে। এটার বাংলাটা হচ্ছে আপনি হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, কারণ আপনি লখনৌ শহরে এসে পড়েছেন। আমি ঠিক একইভাবে বলবো, আপনারাও আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, কারণ আপনারা কীর্তনের হরি বাসরে এসে পড়েছেন। এর থেকে আনন্দ মুখর স্থান, আনন্দ মুখর জায়গা আর দুটো বা দ্বিতীয় কিছু হতে পারে না বা হওয়া সম্ভব নয়। আসুন, কলিযুগের পাবন অবতার ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আজকের আমাদের বিশেষ আদেশ আছে যে ভক্তলীলা প্রত্যেক বছর হয়, গতবারেও আমি ভক্তলীলা গিয়েছি, এবার একটু কৃষ্ণলীলা গাইবার আদেশ আছে। ভগবান কৃষ্ণের দিব্য চরিত্র কথা, একটা ভারী বিষয় আমার ওপর ফেলে দেওয়া হয়েছে, রূপ ভগবান দেখতে কেমন। একটু ধৈর্য ধরে শুনতে হবে, অর্জুনের লক্ষ্যভেদ করার মতো। ধৈর্য ধরে যদি না শোনা যায়, কাজের কাজটা কিছু হবে না। তবে দেখুন, প্রত্যেকটা লীলার মধ্যে একটা জিস্ট বা সার বস্তু থাকে, যে এই 4 ঘন্টা কীর্তন শুনে আমরা শিখলাম কি। রূপের মতো এরকম একটা ব্যাপার আছে, সেটা আমি প্রথমেই বলবো যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পৃথিবীতে জন্মপ্রান্ত তোরা এদিক ওদিক ঘুরলি, কত কিছু দেখলি, বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পরও কোথাও গিয়ে যেন নয়ন তৃপ্তি হচ্ছে না, মনে যেন সেই শান্তিটা নেই। কি মনে সেই শান্তিটা নাই কেন? যে গরিব মানুষ তার দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, আর যে বড় লোক ডাক্তারবাবু তাকে বলেছে 1 চামচের বেশি ভাত খাওয়া যাবে না। মানুষের সমস্যা বিভিন্ন রকমের। তা আমরা এদিক ওদিক ঘুরে ফিরে কত কিছু দেখি, তবু আমাদের যেন শান্তি হয় না, নয়ন তৃপ্তি হয় না। ভগবান কৃষ্ণ বলছেন, আচ্ছা পৃথিবীতে জন্মে যে জিনিসটা দেখার জন্য এদিক ওদিক ছুটে বেড়ালি, ঘুরে বেড়ালি, আমার মনে হয় আজ পর্যন্ত সেই জিনিসটা তুই দেখতে পাসনি। এক কাজ কর, আমার দিকে দেখ, এক কাজ কর, আমার দিকে দেখ। আমার মনে হয় যেটা দেখবার জন্য তুই জন্মেছিস, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, বোধহয় সেই বস্তুটা আমি। এইটাই হচ্ছে রূপের মূল সারাংশ কথা, যে হে জীব, আমার দিকে দেখো, তোমার অন্য কিছু দেখার বাসনাই নষ্ট হয়ে যাবে। এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু আসলেন, দয়ার নিধি, করুণার নিধি, কথা দিলেন, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাবো সবাকার। রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। কিন্তু এই যে কলিযুগের অবস্থা, এই যে বর্তমান আমরা যে কলিযুগে বসবাস করছি, কলিযুগের আয়ু 4,32,000 বছর, সবে তো মাত্র 5,500 বছর পেরিয়েছে কলিযুগের, এবং কলিযুগের এখনো 10ম অবতারেও আসা বাকি। ভগবানের 24 অবতার প্রধান, তার মধ্যে 10টা অবতার সর্বশ্রেষ্ঠ। মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে ভগবান এসছেন 4 বার। মিন মানে মাছ, ভগবান মাছ হয়ে এসছেন। কি মাছ সেটাও বলি। ভগবান দুটো মাছ হয়ে এসছে কলিযুগে, সত্যযুগে। এক হচ্ছে পুঁটি মাছ, আর দ্বিতীয় হচ্ছে শিঙি মাছ। তো অতএব আমরা বারবারই কীর্তনের আসরে বলি, এই যে মৎস্য প্রজাতি নয় আমাদের ভোজ্য, হয় মোদের পূজ্য। কারণ যে অবতারে ভগবান দয়া করে কৃপা করবার জন্য অবতার নেন, মৎস্যাবতারের, সেই মৎস্য ভোজ্য বস্তু কারোর কখনো হতে পারে না। তো সত্যযুগে মৎস্য, মিন, কুর্ম মানে কচ্ছপ অবতার, বরাহ, বরাহ মানে শুকর অবতার, মিন, কুর্ম, বরাহ, তারপর নৃসিংহ। মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ মানে নরহরি রূপে ভগবান এসছেন সত্যযুগে এই 4 বার। তারপরে ত্রেতা যুগে ভগবান এসছেন 3 বার। বামন অবতার, মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ সত্যযুগে, তারপর বামন অবতার, আর ত্রেতা যুগে পরশুরাম এবং রাম। এই 3 অবতারে ত্রেতা যুগে। তারপরে আসলো দাপর যুগ। দাপর যুগে ভগবান এসছেন 1 বার।
রূপ হয়েছে তার শ্রী শ্রী বংশীধারী প্রাণ গোবিন্দ বা কৃষ্ণ। কলিযুগে ভগবান এখনো পর্যন্ত একবার এসছে, আরো একবার আসা বাকি আছে। যে অবতারে কলিযুগে ভগবান এখন এসছেন, রূপটা হয়েছে বুদ্ধ রূপ। বুদ্ধ অবতারে ভগবান এসছেন, এখনো একবার আসা বাকি আছে। আসবে কোথায়? উড়িষ্যায় সম্বলপুর রাজ্যে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে তার জন্ম হবে। নাম হবে শ্রী শ্রী কল্কি মহারাজ। এই যে ভগবানের সর্বশ্রেষ্ঠ 10টা অবতার, এখন কলি চলছে, ঘোর কলি আসলে তবে কল্কি আসবে। এই যে কলিযুগে আমরা আছি, এই কলিযুগে এত নোংরা, এত নোংরা, এত নোংরা, তারপরেও ভগবান দয়া করে কলিযুগে এলেন। কেমন নোংরা যদি বলা যায়, ছেলে নতুন বিয়ে করে এসছে, বৌমা অত্যন্ত শিক্ষিতা এবং আধুনিকা, ছুটে গিয়ে শ্বশুরের হাঁটুতে প্রণাম করছে। শ্বশুর মশাই বলছে, হায় রে হায়, আমার হাঁটুতে কবে নখ হলো রে? নখ তো আছে পায়ে। তা এহেন নোংরা কলিযুগ, তারপরেও চৈতন্য দয়া করে কলিযুগে এলেন। কিন্তু ব্যাপারটা এইরকম নয়। কলিযুগ এত নোংরা হলো কি করে? আমরা সবাই জানি, অনেকে আমরা জানি না যে কলিযুগ হচ্ছে পরীক্ষিত রাজার ছোট ভাই। পরীক্ষিত কে? অর্জুনের নাতি। বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তবে কলিযুগের মাহাত্ম্য সম্পর্কে আমরা বুঝবো এবং তৎকথিত আষাঢ় মাহাত্ম্য কথাও রয়েছে, আমরা শুনবো, জানবো যে প্রত্যেক মাসের একটা মাহাত্ম্য কথা হয়। কীর্তন কেন করতে হবে প্রত্যেক মাসে, আষাঢ় মাহাত্ম্য কথাও শুনবো এবং কলিযুগের একটু খুঁটিনাটি বিষয়টা আমরা একটু জানবো। আসুন, আমরা সবাই জানি যে শ্রী শ্রী ভগবান নারায়ণ বা বিষ্ণু, এই নারায়ণ এর নাভি থেকে একটা পদ্ম ফুল উঠেছে। সেই পদ্ম ফুলের যে ডাঁটি, তার মধ্যে 14 ভুবন রয়েছে। যে ভুবন, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, ওপরে 7টা, নিচে 7টা, অতল, পাতাল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। এইটা রয়েছে। আমরা একটা চিত্রপট সবাই দেখেছেন, ভগবান জলের বিছানার উপর ঘুমাচ্ছেন আর লক্ষ্মী দেবী তার পদর সেবা করছে। এই ঘুমন্ত নারায়ণের নাভি থেকে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের ডাঁটির মধ্যে 14 ভুবন, আর সেই পদ্ম ফুলের একেবারে পাপড়ির উপরে বসে আছে ব্রহ্মা। তো নারায়ণের পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র মনু, মনুর পুত্র পুরুরবা, যার অপর নাম হলো এল। এই পুরুরবার পরপর 6টা সন্তান, আয়ু, শতায়ু, সত্তায়ু, রায়, জয় আর বিজয়। এই বংশে জন্মগ্রহণ করলেন পরম প্রতাপশালী রাজা নহুষ। এই নহুষ বিবাহ করলেন 2টো কন্যাকে, দেবযানী আর শর্মিষ্ঠা। সেখান থেকে তার আরো 6 জন সন্তান হলো, জাতি, যজাতি, সৈয়াতি, ইয়তি, বৃতি আর কৃতি। দ্বিতীয় ছেলে যজাতি বিয়ে করলো 2টো মেয়েকে, 2টো মেয়েকে। সেই 2টো মেয়ের থেকে পরপর 5 জন সন্তান হলো, যদু, তুর্বসু, দ্রুহিয়ু, অনু আর পুরু। 5টা ছেলে। প্রথম ছেলে যদু। এই যদু বংশে জন্মগ্রহণ করলো পরম প্রতাপশালী রাজা শূরসেন। এই শূরসেনের বংশে আরো আগে গিয়ে জন্মগ্রহণ করলেন রাজা বসুদেব। এই বসুদেব বিবাহ করলেন দেবক রাজার 11টি কন্যাকে, যার মধ্যে সব থেকে সুন্দরী, যার নাম দেবকী। এই বসুদেব আর দেবকীর গর্ভজাত সন্তান রূপে 8 জন সন্তানের ভূমিষ্ঠ অবতারণা হয়েছে পৃথিবীর মধ্যে। তার মধ্যে 8ম গর্ভজাত সন্তান রূপে ভাদ্র মাসে শুক্লপক্ষের 8মী তিথিতে ভগবান কৃষ্ণ জন্মেছেন। এই কৃষ্ণ বিবাহ করেছে 16,108 জন মেয়েকে। এই 16,108 জন মেয়ের মধ্যে থেকে গোবিন্দের সন্তান আদি হলো 100 জন। 100 জন গোবিন্দের ছেলেপুলে। দেখুন, বাবা যদি ভালো হয়, ছেলে যে ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। 100 জন ছেলের মধ্যে একটা ছেলে ছিল যার নাম হলো সাম্বা। এই সাম্বা নামক ছেলে প্রচন্ড বদমাইশ। এত বদমাইশ, এত বদমাইশ, মুনি ঋষিদের কাছে গর্ভবতী মহিলার রূপ ধরে গিয়ে মুনি ঋষিদেরকে জ্বালাতন করার জন্য বলতেন, আচ্ছা বলুন তো মুনিবার, আমার পেটে আছে কি? তো মুনিবারও শত অজ্ঞ, তারা জানেন বিষয়টা কি। তো অভিশাপ দিয়ে দিলেন কৃষ্ণের ছেলে সাম্বাকে যে তোমার বাবা এত ভালো, তুমি কেন এত বদমাইশ হলে আমরা জানি না। তা তোমার পেটে যেটা আছে ওটাই তোমার পুরো বংশ, মানে যদু বংশ নাশের কারণ হবে। আছেটা কি? মুষল। বাংলায় যদি বলি হামানদিস্তার, হামান বোঝেন, যেটা দিয়ে ঠোকে আর কি, লোহার কণা, ওইটা হামান, ওটার হিন্দিতে নামই হলো মুষল। ইতিমধ্যে ভগবান কৃষ্ণ যে অভিশাপটা দেওয়ার আগে অভিশাপটা ঠেকাবে, তার সময়টা হয়নি।
মুনির অভিশাপ আর মানুষের মনস্তাপ এর লাগবে লাগবে লাগবে। তো ইতিমধ্যে ভগবান কৃষ্ণ সাম্বাকে কাছে ডেকে সাম্বার পেটটা দিল কেটে, সেই কাটা পেট থেকে মুষলটা বেরিয়ে আসলো। আর এই মুষলগুলো টুকরো টুকরো মানে লোহার কণা টুকরো টুকরো করে কেটে কুটে ভগবান ছড়িয়ে ছিটিয়ে দিলেন কোথায়? ধান জমির ক্ষেতে। একটা কণা শেষে ছিল, এই কণাটা ফেললো সমুদ্রে, যেটা সমুদ্রে ফেললো সেইটা আবার খেলো একটা মাছ, যে মাছটা আবার ধরা পড়লো এক জেলের জালে। এই জেলে আবার মাছটা বিক্রি করলো একটা ব্যাধের কাছে, যে ব্যাধের নাম উঠে আসে জিরু ব্যাধ। এই জিরু ব্যাধ মাছটাকে যখন কিনলো, মাছটাকে রন্ধন করে খাওয়ার জন্য মাছের পেট কাটলো, আর সেই কাটা পেটের ভেতর থেকে সেই মুষলের ছোট একটা ধারালো ছুচালো কণাটা বেরিয়ে আসলো। ব্যাধের কাজকে সবাই জানেন, শিকার করা, তীর ধনুক নিয়ে। ওই যে তীরের যে আছিলা বা ফলা সামনেরটা একটু ছুচালো হয়, মাছের পেট থেকে যে মুষলের ছোট্ট কণাটা বেরিয়েছিল ওইটার একটু ছোট্ট মতো ছুচালো মুখ ছিল। ব্যাধ ভাবলো ওইটা দিয়েই আমি আমার তীরের আছিলা বানাবো, ভালো ধারালো হবে, পশু শিকার করতে সুবিধা হবে। ঘটনা ঘটছে কোথায়? ঘটনা ঘটছে উত্তর ভারত, গুজরাটে, যেখানে দ্বারকা মন্দির ভগবানের আছে বা রণছোড় দাসজির মন্দির আছে। তো এই গুজরাটে ঘটনা ঘটছে, আর এই সুন্দর মাছের কাটা পেটের ভেতর থেকে মুষলের কণাটা দিয়ে তীর ধনুক বানিয়ে ব্যাধ গেছে শিকার করতে। অন্যদিকে গোবিন্দ কদম তলায় বসে বাঁশি বাজাচ্ছে আর ডান চরণটা দোলাচ্ছে। আর অন্যদিকে ব্যাধ গেছে শিকার করতে, আর ওই দুলন্ত ভগবানের চরণটা দেখে ঝোপঝাড়ের মধ্যে থেকে হরিণের চোখ ভেবে ব্যাধটা চালিয়ে দিল তীর। আর যেই না তীর চালালো, সেই তীর গিয়ে ভগবানের ডান চরণ এফোর ওফোর করে দিল, আর তাতেই ভগবানের দেহটা অবসান হয়ে গেল। কিন্তু ঘটনা কি? ঘটনা তো এটা নয়, যারা সারা জীবন হরিনাম কীর্তন করে তাদের মৃত্যু তো অস্বাভাবিক হওয়াটা উচিত নয়। আর তাদের যিনি সৃষ্টিকর্তা ভগবান, তারও যে মৃত্যুটা এইরকম অস্বাভাবিক হবে এটা তো মানাই যায় না। ঘটনা অন্য জায়গায়। কি? ষষ্ঠে ষষ্ঠাম সমাচারে যদ ভাব বন্ধন নই সত্য প্রেমে কথ্যতে, যেমন কর্ম তেমন ফল। কর্মটা একটু খারাপ হয়ে গেছিল। কি? রাম অবতারের সুগ্রীবের ভাই বালিকে রামচন্দ্র ছলনা করে মেরেছিল, জানতে দেয়নি। তো সেই বালি তিনি দাপর যুগে এই জিরুব্যাধ হয়ে জন্মেছেন। সেই জন্মে রাম ভগবান বালিকে ছলনা করে মেরেছে, আর এই জন্মে সেই বালি জিরুব্যাধ হয়ে ছলনা করে গোবিন্দকে মেরে নিজের মৃত্যুর বদলাটা নিয়েছে। তো ষষ্ঠে ষষ্ঠাম সমাচারে ব্যাপারটা সবার জন্য এক। কর্ম যেমন করবে ফল তোমার হবে, কর্মফল থেকে ভগবান অবধি ছাড়া পাবে না। এই যে বড় ছেলের বংশ যদু বংশ, এতেই যদু বংশের নাশ হয়ে গেল। আচ্ছা, সব থেকে যে ছোট ছেলে যদু, তুর্বশ, দ্রুহি, অনু আর পুরু, এই পুরু বংশে জন্মগ্রহণ করলেন পরম প্রতাপশালী রাজা, সবার জানা সবার চেনা দুষ্মন্ত। বিবাহ করলো কাকে? শকুন্তলাকে। অভিজ্ঞানম শকুন্তলম আমরা সবাই পড়েছি। এখান থেকে খুব সুন্দর একটি গর্ভজাত সন্তান হলো। আহা হা, হরিবল হরিবল। শান্তনু মহারাজ। সেখান থেকে আরো পরে জন্মগ্রহণ করলেন পিতামহ ভীষ্ম। সেখান থেকে আরো পরে জন্মগ্রহণ করলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই অর্জুনের 5টা ছেলেকে প্রাণে মেরে ফেলেছিল অশ্বত্থামা, গলা কেটে মেরে ফেলেছিল। তাই অর্জুনের বিয়ে গোবিন্দ নিজের ছোট বোনের সঙ্গে দিয়েছিলেন, যার নাম আবার সুভদ্রা। হ্যাঁ, অর্জুনের এবং পঞ্চপাণ্ডবের স্ত্রী আমরা সবাই জানি পাঞ্চালী, দ্রৌপদী। কিন্তু বংশে যদি সন্তান না থাকে, মুখাগ্নি করবেটাকে? সবকটা সন্তানকে অশ্বত্থামা মেরে ফেলেছে। তাই কৃষ্ণের বোন সুভদ্রাকে অর্জুন বিয়ে করেছে, আর সেখান থেকেই একটা সন্তান হয়েছে যার নাম হলো অভিমন্যু। এই অভিমন্যু বিয়ে করলো উত্তরাকে। এই উত্তরা যখন 9 মাসের গর্ভবতী, ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করে বলেছিল, উত্তরা উত্তরা তোমার গর্ভে যে সন্তান আছে আমি দিলাম কথা, এই সন্তান পুরো জগৎকে পরীক্ষা করে বেড়াবে।
তাই ছেলেটার নাম আমি জন্মানোর আগেই রেখে দিলাম কি, এই ছেলের নাম হবে রাজা পরীক্ষিত। হ্যাঁ, দেখতে দেখতে পরীক্ষিত জন্মালো, বড় হলো, বড় হলো যখন হলো, পঞ্চ পাণ্ডব পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে স্বর্গের দিকে গমন করেছে। আবার যাত্রা পথে ভীমের সঙ্গে একটা কুকুরও যুক্ত হয়ে গেছিল, কুকুরটাকে নিয়েও ভীম স্বর্গের পথে এগিয়েছে। তা এই রাজা পরীক্ষিত যখন বড় হলো, পরীক্ষিত হলো কলিযুগের শেষ রাজা, পৃথিবীর শেষ রাজা। এই পরীক্ষিত রাজা শিকার করতে বড় ভালোবাসে, কিন্তু পরীক্ষিত রাজার নামকরণ আর জন্ম যেহেতু কৃষ্ণ ভগবানের আশীর্বাদে, তাই পরীক্ষিত রাজার মধ্যে একটা ভালো গুণ ছিল কি, পশু পাখির ভাষা পরীক্ষিত রাজা বুঝতে পারে।